সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিল ইতিমধ্যে কিন্তু ধর্মতলার মুখে পৌঁছে গিয়েছে এবং এই মিছিলে যারা আন্দোলনকারী তাদের যা দাবি যে এই যে নতুন রায় হয়েছে 1 সেপ্টেম্বর 2025-এ, যে রায়তে বলা হয়েছে যে সমস্ত প্রাইমারি টিচার, সেটা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক, তাদের সবাইকে আগামী 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় বসতে হবে এবং এই যে টেট পরীক্ষায় বসতে হবে এই যে রায়, সেই রায়েরই কিন্তু কার্যত বিরোধিতা করছেন শিক্ষকেরা। তাদের যেটা বক্তব্য, এ রাজ্যে প্রায় 3 লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কিন্তু প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান দিচ্ছেন। এই যে রায়, সেই রায় কিন্তু হয়েছে সম্পূর্ণ এনসিটির যে গাইডলাইন, সেটাকে কোথাও গিয়ে এনসিটি আদালতের কাছে বোঝাতে পারেনি এবং সে কারণে এই রায় হয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে কেন্দ্রের গাফিলতি রয়েছে এমনটা তারা মনে করছেন। তার পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে এই রায় হওয়ার পর থেকে একাধিক রাজ্য সরকার, সেটা কখনো তেলেঙ্গানা হতে পারে, কখনো তামিলনাড়ু হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, মহারাষ্ট্র, রাজস্থান হতে পারে, প্রত্যেক রাজ্য সরকার কিন্তু এই যে রায় তার বিরোধিতা করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। অথচ এই রাজ্যের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারা কিন্তু এই শিক্ষকদের কথা মাথায় রেখে রিভিউ পিটিশন করার কথা ভাবছে না, বরঞ্চ তাদের যেটা অভিযোগ যে সরকার, রাজ্য সরকার এখানে রিভিউ পিটিশন করার বদলে তারা চাইছে যে যত দ্রুত সম্ভব এই টেট পরীক্ষা নেওয়া যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য যে কেউ কেউ আছেন, কেউ 15 বছর চাকরি করছেন, কেউ 20 বছর চাকরি করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এনসিটির এমন কোনো নির্দেশ ছিল না যে টেট বাধ্যতামূলক, তাহলে হঠাৎ করে কেন এই ধরনের একটি রায় সুপ্রিম কোর্টে হলো, সেটাই নিয়ে কিন্তু তাদের প্রশ্ন তুলেছেন।